এখন আমরা দেখব জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের দ্বিতীয় উদাহরণটি। দ্বিতীয় উদাহরণে আমরা কি দিব? দিলাম H2S প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস, এখানে আমি অন্য একটি অ্যাসিড ইউজ করি, দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওয়াট, এটি হচ্ছে বিজারক, এটি জারক এবং HCl এই অ্যাসিডটি জারণ বিজারণ বিক্রিয়ায় একটি মাধ্যম হিসেবে কাজ করে। তাহলে প্রথমত আমাদের কি হাইড্রোজেন সালফাইড এর মধ্যে যে সালফেট 2 আয়নটি দুটি ইলেকট্রন ত্যাগ করে ওইটা লিখতে হবে। কি লিখবো? জারণ অর্ধ বিক্রিয়া। প্রথমত জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে সালফার 2 ও দুটি ইলেকট্রন ত্যাগ করবে, কিসে পরিণত হবে? সালফারে পরিণত হবে। এটাকে আমরা ডিনোট করব 1 নম্বর সমীকরণ দিয়ে, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে এখানে কি পটাশিয়াম ডাইক্রোমেট থেকে Cr2O7 2 আয়নটি কিসে পরিণত হয়? আমি লিখে দিয়েছিলাম 2Cr3+। নেক্সট ওয়ান, এখন এখানে কি করতে হয়? Cr2O7 এই আয়নের মধ্যে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে ঠিক তত মোল পানি ডান দিকে লিখতে হয়। এখানে যেহেতু 7টি অক্সিজেন, সুতরাং এদিকে 7 মোল পানি উৎপন্ন হবেই। উৎপন্ন পানির মধ্যে এখানে হাইড্রোজেন আছে ইন টোটাল 14টি, 7 × 14, সুতরাং এখানে 14H+। এখন কি করতে হয়? জারণ মান ব্যালেন্স করতে হয়। Cr2O7 2- এর জারণ মান কত? এখানে -2, একটা হাইড্রোজেনের একটা প্লাস, এখানে 14টি হাইড্রোজেন, সুতরাং 14+। তাদেরকে যদি অ্যাড করা হয় কত হবে? +12 হয়। এবার একটু ডান দিকে তাকাও, এটা +12। এখানে পানির কত? পানির জারণ মান 0, আর একটি ক্রোমিয়ামের জারণ মান +3, যেহেতু দুটি ক্রোমিয়াম সুতরাং এখানে 3 × 6 +6 তার জারণ মান হচ্ছে +6। তাহলে বাম দিকে এবং ডান দিকে জারণ মানের পার্থক্য কত? 12 থেকে যদি 6 বার দেওয়া হয় কত? 6। সুতরাং এখানে এক্সট্রা কয়টি ইলেকট্রন? 6টি ইলেকট্রন যোগ করতে হবে। এটাকে দিব কত নাম্বার? 2 নাম্বার। আমরা পূর্বে উল্লেখ করেছিলাম জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে যতগুলো ইলেকট্রন ত্যাগ হয় এবং যতগুলো ইলেকট্রন গৃহীত হয় এগুলো কি হতে হবে? পরস্পর সমান হতে হবে। বাট এখানে কিন্তু সমান নেই, সুতরাং আমরা কি করব? 2 নং সমীকরণের যে 6টি ইলেকট্রন গৃহীত হয় তার সাথে সমান করার জন্য 1 নং সমীকরণকে 3 দিয়ে গুণ দিব। 1 নং সমীকরণ গুণ 3 প্লাস 2 নং সমীকরণ যদি গুণ দিয়ে দিই 3s2 3 দুগুণ 6, তারপর 3টা সালফার। এবারে এদিকে দেখো Cr2O7 2- প্লাস 14H+, 6 ইলেকট্রন, ডান দিকে কি উৎপন্ন হবে? 2Cr3+, 7 মোল পানি। যোগ করব, যে সমীকরণটি পাওয়া যায় তাকে বলা হয় আয়নিক সমীকরণ। আমি সংক্ষেপে লিখে দিচ্ছি আয়নিক সমীকরণ। 6টি ইলেকট্রন নেগেটিভ, এটা হচ্ছে কি পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, সুতরাং এগুলো কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে অবশিষ্ট থাকবে কি 3s2- প্লাস Cr2O7 2- প্লাস 14s+। এবার ডান দিকে দেখো কত? 3s 2Cr3+, কত মোল? 7 মোল পানি।
পরিশেষে কি করতে হয়? আয়নিক সমীকরণে দর্শক আয়ন যোগ করতে হয়। তাহলে এখানে দর্শক আয়ন কি কি বলেছিলাম? পটাশিয়াম ডাইক্রোমেট অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যে পটাশিয়াম আয়নটা চলে আসবে সেটি একটি দর্শক আয়ন, এবং এসিড থেকে যে আয়নটি চলে আসবে ঋণাত্মক আয়নটি, যেটি ওটা হচ্ছে আমাদের দর্শক আয়ন Cl মাইনাস। তাহলে এখানে কি উৎপন্ন হবে? পটাশিয়াম প্লাস Cl মাইনাস, এটি দর্শক আয়ন। এখন এই আয়নিক সমীকরণে যদি ওই দর্শক আয়ন সমূহকে যোগ করা হয় কি হবে? আমি লিখে দিলাম দর্শক আয়ন যোগ করে পাই, দর্শক আয়ন যোগ করে পাই, যোগ করে পাই। যদি দর্শক আয়ন যোগ করা হয় দেখো কত হবে। আমি হুবহু এই বিক্রিয়ক সমূহকে লিখে দিচ্ছি এখানে H2S প্লাস পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস HCl। এই আয়নিক সমীকরণের সাথে এই বিক্রিয়া সমূহকে কম্পেয়ার করব। এখানে সালফার কয়টি? 3টি, তাহলে এখানে 3 দিয়ে গুণ দিতে হবে। এখানে ক্রোমিয়াম কয়টি? 2টি, এখানে 2টি, ব্যালেন্স। এখন এখানে হাইড্রোজেন কয়টি? হাইড্রোজেন এখানে আছে 14টি, বাট এখানে কয়টি? 3 দুগুণ 6, আর কয়টি বাকি আছে? 8টি, তাহলে এখানে 8 দিয়ে দিব। 8 মোল HCl সমান সমান বা তীরচিহ্নের ডান দিকে আমরা কি লিখবো? 3S 3 মোল সালফার যোগ ক্রোমিয়াম 3 প্লাস, ডান দিকে যে ধনাত্মক আয়নগুলো উৎপন্ন হয় তার সাথে কি দর্শক আয়নের ঋণাত্মক আয়নটি যুক্ত হবে, CrCl3। যেহেতু ক্রোমিয়ামের যোজনী 3, সুতরাং এর সাথে 3 হবে। এরপর এখানে ক্রোমিয়াম কয়টি বলতো? এখানে ক্রোমিয়ামের সংখ্যা 2টি, সুতরাং এখানে 2 দিয়ে দিব, প্লাস এখানে তো আর পজিটিভ আধান নেই, যেহেতু আর পজিটিভ আধান নেই, এই যে Cl মাইনাস আয়নটি অর্থাৎ দর্শক আয়নের ঋণাত্মক আয়নটি কার সাথে? দর্শক আয়নের ধনাত্মক আয়নের সাথে যুক্ত হবে, দ্যাট মিন পটাশিয়ামের সাথে যুক্ত হবে। তাহলে কি লিখে দিব আমরা? পটাশিয়াম ক্লোরাইড। বিক্রিয়ার পূর্বে পটাশিয়াম কয়টি ছিল? 2টি, তাহলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড প্লাস 7 মোল পানি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় উদাহরণের জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ। নেক্সট ওয়ান, আমরা আরেকটা উদাহরণ দেখব। উদাহরণ 3। উদাহরণ 3 দেখো, আমি একটা বিজারক লিখলাম H2C2O4। এর নাম কি জানি বলেছিলাম আমি? এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। তার সাথে দিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপর দিলাম সালফিউরিক অ্যাসিড। হোয়াট? এখানে কি কি যৌগ উৎপন্ন হয় সেগুলো আমরা দেখব এবং তাদের মধ্যে সমতাকরণ করব। প্রথমত কি লিখতে হয়? জারণ অর্ধ বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়াকে দিবে অক্সালিক অ্যাসিড। আমি এগুলো লিখে দিয়েছিলাম, দেখো C2O4 2 মাইনাস, ও কয়টি ইলেকট্রন? 2টি ইলেকট্রন ত্যাগ করবে। 2টি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? 2 মোল কার্বন ডাইঅক্সাইডে পরিণত হবে। নেক্সট ওয়ান, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, এখানে কে আছে জারক হিসেবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে ওখান থেকে কে MnO4 মাইনাস কিসে পরিণত হয়? Mn2 প্লাসে পরিণত হয়। এরপর আমাদের কি করতে হয়? MnO4 এই মাইনাস আয়নের মধ্যে যতগুলো অক্সিজেন ঠিক ততগুলো এখানে পানি লিখতে হয়, 4 মোল পানি।
উৎপন্ন পানির মধ্যে ইন টোটাল হাইড্রোজেন কয়টি? 8টি। তাহলে এখানে প্লাস 8 হাইড্রোজেন। নেক্সট ওয়ান কি করতে হয়? জারণ মান ব্যালেন্স করতে হয়। এখানে +8, এখানে -1, যোগ করলে +7, আর এখানে +2। +7 থেকে +2 বাদ দাও, তাহলে কি +5 থাকবে। এখানে কয়টি? 5টি ইলেকট্রন এক্সট্রা যোগ করতে হবে। এটাকে দিব আমরা নাম্বার 1, এটাকে দিব নাম্বার 2। এখন জারণ অর্ধ বিক্রিয়ার মধ্যে এখানে কয়টি ইলেকট্রন ত্যাগ হয়? 2টা, আর এখানে 5টি ইলেকট্রন, যা আনব্যালেন্স। সুতরাং কি করতে হবে? 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ দিব, 10 হবে, এই যে ইলেকট্রন সংখ্যা 10, আর এটাকে 2 দিয়ে গুণ দিব, 5 2 10। তাহলে কি করব আমরা? 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ, যোগ 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ দিব। তাহলে এখানে কত হবে? 5 হবে। 5 C2O4 2 মাইনাস 10টি ইলেকট্রন, 5 2 10 মোল কার্বন ডাইঅক্সাইড। আর 2 নং সমীকরণকে যদি 2 দিয়ে গুণ দেওয়া হয়, 2MnO4 মাইনাস 8 2 16 প্লাস 5টি ইলেকট্রন মিলে কত হবে? এখানে 10টি ইলেকট্রন, আর এদিকে হবে 2Mn2 প্লাস 4 2 8। এই দুটি সমীকরণ যোগ করে যেটা পাবো তাকে বলা হয় আয়নিক সমীকরণ। 10টি ইলেকট্রন ক্যান্সেল আউট, 5C2O4 মাইনাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস 10 মোল কার্বন ডাইঅক্সাইড, 2 মোল ম্যাঙ্গানিজ 2 প্লাস 8 মোল পানি। এখন কি করতে হবে? এই আয়নিক সমীকরণের মধ্যে দর্শক আয়ন যোগ করতে হবে। এখানে দর্শক আয়ন কোন দুটি? একটি হচ্ছে পটাশিয়াম প্লাস, অপরটি হচ্ছে কোনটা? সালফেট 2 মাইনাস। আমি বলেছিলাম এই দুটি মানে জারক থেকে, সেটি পটাশিয়াম পারম্যাঙ্গানেট হোক অথবা পটাশিয়াম ডাইক্রোমেট হোক, ওখান থেকে পটাশিয়ামটি সবসময় কি হয়? দর্শক আয়ন হয়। আর এসিড থেকে ঋণাত্মক আয়নটি কি হয়? দর্শক আয়ন হয়। তাহলে এই সমীকরণে যদি দর্শক আয়ন যোগ করা হয়, তাহলে কি হবে? দর্শক আয়ন যোগ করে দর্শক আয়ন যোগ করে পাই। তাহলে আমি লিখব H2C2O4 H2C2O4 প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ সালফিউরিক অ্যাসিড। এই আয়নিক সমীকরণ এবং এই সমীকরণটি আমরা কি করব? এখন কম্পেয়ার করব। এখানে ইন টোটাল কার্বন কয়টি আছে? 5 2 10, এখানে কয়টি? 2টি, তাহলে 5 2 10 হবে এখানে, 5 2 10। আর এখানে ম্যাঙ্গানিজ কয়টি? 2টি, তাহলে এখানে 2 হবে, 2টি ম্যাঙ্গানিজ ফিল আপ করার জন্য। আর এখানে হাইড্রোজেন ইন টোটাল কয়টি? 16টি। এখানে হাইড্রোজেন কয়টি? 5 2 10, তাহলে 16টি হাইড্রোজেন ফিল আপ করার জন্য আমাদের আবার লাগবে কয়টি? 6টি, তাহলে এখানে 3 দিয়ে দিব, 3 2 6। আর এদিকে 10 মোল কার্বন ডাইঅক্সাইড, যেহেতু এখানে পজিটিভ, এই পজিটিভের সাথে যুক্ত হবে নেগেটিভ, ম্যাঙ্গানিজ সালফেট 2 মোল। এরপর এই দর্শক আয়ন দুটি একত্রিত হয়ে যাবে, পটাশিয়াম সালফেট, সবার লাস্টে কি হবে? 8 মোল পানি। এই হচ্ছে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ায় যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তার 3টি উদাহরণ। অনুরূপভাবে আমরা আরো অবশিষ্ট যে বিজারক সমূহ আমি লিখে দিয়েছিলাম, ফেরাস ক্লোরাইড, তারপর হাইড্রোজেন পারক্সাইড, পটাশিয়াম হ্যালাইড, এই সমস্ত যে বিজারক সমূহ
তাদের নিয়ে যে রাসায়নিক বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় আমরা ওইগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারি।